नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রান্নার একটা রেসিপি, গিলে মেটে কষার একটা রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে 500 গ্রাম মতো গিলে মেটে আমি নিয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নিয়ে আমার হয়ে গেছে, দেখো এরকম পিস করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুচনো টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আর এখানে আদা লঙ্কা রসুনের পেস্ট করে রেখেছি, দুটো তেজপাতা এলাচ আর লং রেখেছি। আর হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম তেজপাতা লং আর দারচিনিটা দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নেব। এবারে একটু চিনি দিয়ে দিলাম হালকা, দিয়ে ভালোভাবে আবার এটা ফ্রাই করে নিচ্ছি। दो तीन मिनट धरे এটা ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্টটা, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। এখন একটু টাইম নিয়ে এটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নার টেস্টও তত ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম চিকেন মশলা, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। কুচনো টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে আবারও ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন নুনটা দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিতে হবে। আমার একটু লেগে যাচ্ছিল বলে আমি জল দিলাম সামান্য পরিমাণে, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। এবারে গিলে মেটেটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এটা। এবারে এর মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিলাম,
দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেওয়ার পরও জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে আবার এটা মিক্স করে নিচ্ছি। এটাতে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, সেটা তোলা হয়নি, কালারের জন্য একটু দিয়েছিলাম। জলটা দেওয়ার পর গ্রেভির সাথে জলটা ভালোভাবে মিক্স করে নিলাম। নুনটা কম হবে বলে একটু নুন দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট এটা হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। অনেকটাই জলটা টেনে নিয়েছে, দেখো কি সুন্দর কালারটা এসেছে। এবারে হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার রেডি হয়ে গেল গিলে মেটে কষা। কি দারুণ কালারটা এসেছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।